রূপশ্রীর ফর্ম জমা করতে যাওয়ার সময় এক যুবতীর হাত ধরে টানাটানি এবং শ্লীলতাহানির অভিযোগে রণক্ষেত্রের চেহারা নিল মাথাভাঙা। জানা গিয়েছে, এদিন দুপুর নাগাদ পূর্ব খাটের বাড়ি এলাকার এক যুবতী রূপশ্রীর ফর্ম জমা করার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোনোর পর বাড়ি থেকে কিছুটা দূর যেতেই পাশের এলাকার এক যুবক ওই যুবতীর হাত ধরে টানাটানি করলে এলাকাবাসীরা তা দেখে ফেলে এবং ওই যুবককে আটক করে রাখে। আটক করে রাখা যুবককে মারধর করার অভিযোগের খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার পুলিশ। পুলিশ এসে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায়, কিন্তু এলাকাবাসীর অভিযোগ পুলিশ অভিযুক্ত যুবককে তাদের সাথে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আচমকায় বিশাল পুলিশ বাহিনী নিয়ে চড়াও হয় এলাকাবাসীর উপর। এলাকাবাসীদের বাড়িতে ঢুকে বাড়িতে ভাঙচুর করার পাশাপাশি ঘর থেকে মহিলাদের টেনে হিঁচড়ে বের করে পুলিশ, এমনটাই অভিযোগ এলাকাবাসীদের। মানিক বর্মন নামে এক যুবক বলেন, আমি কাজ থেকে বাড়ি ফিরে এসে দেখি শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে আটক করে রেখেছে এলাকাবাসীরা। পুলিশ এসে ওই অভিযুক্ত যুবককে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর আচমকায় বিশাল পুলিশ এসে এলাকায় তাণ্ডব চালায়। সে আরো বলে, আমার স্ত্রী 6 মাসের অন্তঃসত্ত্বা, তারপরেও পুলিশ ঘরের দরজা ভেঙে আমার স্ত্রীকে ঘর থেকে টেনে পুলিশের গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। আইনের রক্ষকদের কাছেই এরকম ঘটনা ঘটায় এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে আছেন বলেও জানায় সে। এ বিষয়ে মাথাভাঙা থানার অ্যাডিশনাল এসপি অমিত বর্মা জানিয়েছেন, অভিযুক্ত যুবককে উদ্ধার করতে গেলে এলাকাবাসীরা পুলিশকে বাধা দেয়। বাধা দেওয়ার কারণে 13 জন মহিলা এবং 5 জন পুরুষকে আটক করা হয়েছে বলে জানান তিনি। জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, অভিযুক্ত যুবক সামান্য আঘাত পেয়েছেন এবং মেয়েটির তরফে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে এই ঘটনায়। ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙা থানার পুলিশ। কাকাতো বোন রূপশ্রী ফর্ম জমা দিতে যাচ্ছিল, সেই জায়গায় নাকি একটা ছাড়ার পরে ছেলে, উনি নাকি হাত ধরে টানাটানি করছে। তারপর গ্রামের প্রতিবেশী দেখার পরে ছেলেটাকে আটক করে দিয়েছিল। আটক করার পর পুলিশ আসলো। পুলিশ আসার পরে একটু কথাবার্তা হলো। তারপর আবার আমাদের পাড়া আর একটা ঘটনা হয়েছিল, ওটা নিয়েও কিছু কথাবার্তা হলো। তা বেশ ভালোভাবে ছেলেটাকে দিয়ে দেওয়া হলো। বেশ ভালো কথা, পুলিশও নিয়ে চলে গেল। তারপর কিছুক্ষণ 2-4 মিনিট পরেই পুলিশ আবার রিটার্ন এসে মেয়েকে মারধর করতেছে, মেয়ে মহিলাগুলোদেরকে যাকে পারছে তাকে তুলে নিয়ে নিতেছে। আর আমার বউ ছিল, প্রেগনেন্ট ছিল, সেই ঘরেই ছিল। ঘরের দরজা ধাক্কা দিছে, যাই বেশ কিছু ক্ষতি টুতিও হয়েছে, ঠেলাম ভেঙে। তারপর আমার বউকে নিয়ে গেল। এই যে ঘটনা, এই আতঙ্কিত, আমার বউকে নিয়ে গেল। এটা কারণ তো একটা থাকা তো, কি কারণ? এবার কেন আসলো পুলিশ, আবার রিটার্ন আসলো কেন? আমরা তো পুলিশকে সসম্মানে দিয়ে দিয়েছিলাম ছেলেটাকে। এমন তো না যে ওই জায়গায় কিছু হয়েছিল, মারধর পুলিশ পাবলিক এমন তো হয়েছিল, এমন তো কিছু না। তো পুলিশ আবার রিটার্ন আসে এইটা যে করলো, কেন করলো? আমরা চাই কেন করলো, কিছু তো একটা ব্যাপার থাকা তো, কেন বুঝতে পারলেন না যে কেন আসলো? হ্যাঁ, কেন আসলো ছেলেটা হলো? ওটা তো আমি দেখিনি, কিন্তু শোনার কথা যে একটা ছুরি পাওয়া গেছিল। আমি দেখিনি মানে কি, আমি তো শিওর না। কি নাম আপনার? আমার নাম মানিক চন্দ্র বর্মন। এই জায়গাটার নাম? জায়গাটার নাম পূর্ব ঘাটের বাড়ি। ওই যে বিয়ের কার্ড জমা দিতে, আচ্ছা, ওই ছেলেটা ওখানে দাঁড়িয়ে ছিল, ওই মেয়ের হাত ধরে টানিয়ে নিয়ে যাচ্ছে। তখন ওই মেয়েটা যখন চিল্লেপাল্লা করছে, ওই আমাদের এখানকার একটা ছেলে ওখানে গরু ধরছিল, এই ছেলেটা, ওরা তখন মানে দৌড়ে যাওয়া করে কী হলো মনে হাত ধরে টানিয়ে নিয়ে গেল। হ্যাঁ, মানে কায়ে বলে ইয়ে, আর তখন ওই ছেলেটা, তখন ওই ছেলেটা নিয়ে এসে এটা তখন আপনারা ছেলেটা ছিলেন আটকে গেছে। ছেলেটার কাছে তো একটা চাকুও উদ্ধার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, চাকু আছে, ওর কাছে চাকু আছে। তারপরে কি ছেলেটাকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন আপনারা? আমরা আমাদের নিজের হাতে তুলে দিয়ে নাই, কারণ আমাদের হাত থেকে জোর করে নিয়ে গেছে। হ্যাঁ, কেন? ওই যে এখানে ক্যাসালে আপনার ঘর থেকে দরজা হয়ে আমার বউকে ঘর থেকে বাড়ি করে নিয়ে গেছে। বউ আমার অনির্দেশী, ওরা সেই শরীর খাবে, ওরা বাচ্চা ছিল। আপনার? হ্যাঁ হ্যাঁ, আপনার বৌমা? হ্যাঁ হ্যাঁ। কতদিনের? হ্যাঁ, কতদিনের প্রেগনেন্ট? এই তো আজকে 6-7 মাস হলো আর কি। আচ্ছা, ওরা বলতেছে যে যত মহিলা আছে সব মহিলাকে নিয়ে যাবো, কারণ আমাদের বউ তো বাড়ি থেকে বাইরে নেই, কিন্তু ওরা বলতেছে যে সব মহিলাকে নিয়ে যাবো। কিসের জন্য পুলিশ আসলো জানেন? হ্যাঁ জানি তো, ওখানে মানে এখানে মেয়ে নিয়ে ঘটনা হচ্ছে, মানে ওই ছেলেটা মেয়ে নিয়ে ঘটনা হচ্ছে, আর তাকে সেটাকে আমরা যাতে দিব না, আর ওরা নিতে ছাড়বে না, এটাই ঘটনা আর কি। তারপর তো পুলিশকে দিয়ে দিচ্ছেন ছেলেটাকে? হ্যাঁ, পুলিশে তো মানে জোর করে নিয়ে গেল আমাদের হাত থেকে। তারপরে আবার পুলিশ আসছে? হ্যাঁ, তারপরে আবার পুলিশ রিটার্ন আসিয়া মানে এইরকম ঘটনা ঘটলো আর কি। না, কাগজ মারধর করে নাই, কিন্তু এমনি হাত ধাক্কা থাকা দিয়ে নিয়ে গেছে আর কি, তুলে নিয়ে গেছে। হ্যাঁ। কতজনকে নিয়ে গেছে? হ্যাঁ, কতজন? একজন 15-20 জন, এই বোধ হয় মোটামুটি, না 15-20 জন না, মোটামুটি 10-11 জন।
দরজা 11 জন। আপনার নাম কি? আমাদের নাম মন্তেশ্বর বর্মন। আপনার বাড়ি এটাই? এইটাই আমার বাড়ি। তামাশা করতে সব কাজ সাথে করা হচ্ছে, কেন করা হচ্ছে এই সমস্ত? আর কি বলি, পুলিশকে পেয়ে মানে নিয়ে গেছে না। Vamos!